দিস ইজ দ্য ভিসেরা অফ দ্য লাং, রাইট লাং। তো রাইট লাং এবং লেফট লাং আইডেন্টিফাই করার জন্য আমাদের কিছু ফিচার্স জানতে হবে। এই যে রাইট লাংয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি, রাইট লাংয়ের লোব থাকে আমাদের মূলত তিনটা। আপার লোব, এটা হচ্ছে কি মিডিয়াল লোব অ্যান্ড লোয়ার লোব, অ্যান্ড ফিশার থাকে দুইটা, যে অবলিক ফিশার, এটা হচ্ছে আমাদের অবলিক ফিশার, দেন হরিজন্টাল ফিশার। অ্যান্ড রাইট লাংয়ের ক্ষেত্রে যদি আমরা বেস দেখি, তাহলে বেসটা হচ্ছে মোর কনকেভ দেন দ্য লেফট লাং। আচ্ছা, লেফট লাংয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি, লেফট লাংয়ের লোব থাকে দুইটা, এটা হচ্ছে আপার লোব, এটা হচ্ছে লোয়ার লোব, অ্যান্ড ফিশার থাকে একটা, সেটা হচ্ছে আমাদের অবলিক ফিশার। আর সারফেস যদি আমরা চিন্তা করি যে লাংয়ের ক্ষেত্রে, লাংয়ের সারফেস মূলত হয় তিনটা সারফেস, এটা হচ্ছে কি কোস্টাল সারফেস, মিডিয়াল সারফেস অ্যান্ড হচ্ছে আমাদের ইনফেরিয়র সারফেস। তো মিডিয়াল, এটা হচ্ছে কোস্টাল সারফেস, আর এটা হচ্ছে মিডিয়াল সারফেস। মিডিয়াল সারফেসের পার্ট থাকে আমাদের দুইটা, এই অংশটা হচ্ছে আমাদের কি মিডিস্টিনাল পার্ট, আর এটা হচ্ছে আমাদের ভার্টিব্রাল পার্ট। কোস্টাল সারফেসের ক্ষেত্রে আমরা দেখব কিছু ইমপ্রেশন আছে, এগুলো হচ্ছে রিবসের ইমপ্রেশন, যেখানে যেমন এখানে ফার্স্ট রিবের ইমপ্রেশনটা ভালোভাবে বুঝে যাচ্ছে। আর যেগুলো এলিভেটেড পার্ট মানে উঁচু হয়ে আছে, এখানে হচ্ছে আমাদের ইন্টারকোস্টাল স্পেসের ক্ষেত্রে, ইন্টারকোস্টাল স্পেস। আচ্ছা, একইভাবে রাইট লাংয়েরও কোস্টাল সারফেস, মিডিয়াল সারফেস, ইনফেরিয়র সারফেস। এখন যদি আমরা বর্ডার দেখি, বর্ডার হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র বর্ডার, দ্যাট ইজ থিন অ্যান্ড শার্প অ্যান্টেরিয়র বর্ডার, অ্যান্ড ইনফেরিয়র বর্ডার অ্যান্ড ভার্টিব্রাল বর্ডার বা পোস্টেরিয়র বর্ডার। ওকে, এখন যদি আমরা অ্যানাটমিক্যাল পয়েন্ট বলি, তাহলে দিস ইজ দ্য ভিসেরা অফ রাইট লাং, দ্য conical apex directed upward, the sharp and thin anterior border which is directed anteriorly and slightly medially, and the hilum which is directed medially, is it hilum যেটা mediastinal part থেকে, which is directed medially, and the inferior surface or the base of the lung directed downward. ওকে, এখন যদি আমরা মিডিয়াল সারফেসে দেখি, তো মিডিয়াল সারফেসে আমাদের মিডিস্টানাল পার্টে থাকবে আমাদের হাইলাম এবং কার্ডিয়াক ইমপ্রেশন। তো কার্ডিয়াক ইমপ্রেশন দুই লাঙেই থাকবে, রাইট লাং কার্ডিয়াক ইমপ্রেশন এবং লেফট লাংয়ের কার্ডিয়াক ইমপ্রেশন। তো রাইট লাংয়ের কার্ডিয়াক ইমপ্রেশনটা আমরা দেখলেই বুঝতে পারবো লেফট লাংয়ের কার্ডিয়াক ইমপ্রেশন হচ্ছে রাইট লাংয়ের কার্ডিয়াক ইমপ্রেশনটা কম থাকে। আর এই রিলেশন যদি আমরা বলি, তাহলে আমাদের রাইট অ্যাট্রিয়াম, রাইট অরিকল, রাইট ভেন্ট্রিকল এবং রাইট ফ্রেনিক নার্ভ এর ইমপ্রেশনে থাকে, এবং লেফট লাংয়ের ইমপ্রেশনে থাকে লেফট ভেন্ট্রিকল, লেফট অরিকল আর হচ্ছে লেফট ফ্রেনিক নার্ভ। এখন যদি আমরা হাইলাম একটা গেটওয়ে, যেখানে কিছু স্ট্রাকচার কী করে, এন্টার করে এবং কিছু স্ট্রাকচার এক্সিট করে। তো হাইলামের ক্ষেত্রে যদি আমরা স্ট্রাকচার এখন দেখি, তাহলে এই যে বোঝানোর জন্য আমি এভাবে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের হাইলাম। তো হাইলামের স্ট্রাকচারের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে বিফোর ব্যাকওয়ার্ডে যদি আমরা দেখি, বিফোর ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে রাইট লাং এবং লেফট লাং দুইটাতে সেমভাবে থাকে। প্রথমেই আমাদের থাকে কি পালমোনারি ভেইন, এই যে পালমোনারি ভেইন, এরপরে আমাদের থাকে পালমোনারি আর্টারি, এই যে পালমোনারি আর্টারি, এরপরে থাকে আমাদের ব্রঙ্কাস উইথ দেয়ার ব্রঙ্কিউলস, এই ব্রঙ্কাস উইথ দেয়ার ব্রঙ্কিউলস। লেফট লাইনেও ঠিক সেমভাবে প্রথমে থাকে আমাদের কি এই যে পালমোনারি কি ভেইন, বিফোর ব্যাকওয়ার্ডে আমরা বলতেছি পালমোনারি ভেইন, এরপরে থাকে আমাদের পালমোনারি আর্টারি, এরপরে থাকে ব্রঙ্কাস উইথ দেয়ার কি ব্রঙ্কিউলস। এখন যদি এই স্ট্রাকচারগুলো আমাদের অ্যাভব ডাউনওয়ার্ডে থাকে, তখন রাইট লাং এবং লেফট লাংয়ের ক্ষেত্রে আলাদা হয়। রাইট লাংয়ের ক্ষেত্রে আমরা মনে রাখার জন্য বলি বঙ্কু আমার বড় ভাই, দ্যাট মিনস আপার লোব ব্রঙ্কাস, এই যে আপার লোব ব্রঙ্কাস। এরপরে থাকে আমাদের কি পালমোনারি আর্টারি, এই যে পালমোনারি আর্টারি, এটা হচ্ছে অ্যাভব ডাউনওয়ার্ড রাইট লাংয়ের ক্ষেত্রে। প্রথমে পেলাম আপার লোব ব্রঙ্কাস, তারপরে পালমোনারি আর্টারি, এরপরে আমরা পাবো রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস, এই যে রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস এটা। এরপরে পাবো আমরা পালমোনারি ভেইন, এই যে এটা হচ্ছে আপার পালমোনারি ভেইন, এটা হচ্ছে লোয়ার পালমোনারি ভেইন। এটা বললাম রাইট লাংয়ের ক্ষেত্রে। এখন লেফট লাংয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি, লেফট লাংয়ের ক্ষেত্রে আমরা মনে রাখার জন্য বলি আমি বঙ্কুর ভাই, দ্যাট মিনস পালমোনারি আর্টারি, আগে থেকে আমাদের পালমোনারি আর্টারি, দেন লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস, এই যে লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস, এরপরে থাকে পালমোনারি ভেইন, যে পালমোনারি ভেইন, এটা লেফট লাংয়ের ক্ষেত্রে। এখন এই আমাদের মিডিয়াল সারফেসে কিছু রিলেশন থাকে। যদি আমরা রাইট লাংয়ের ক্ষেত্রে রিলেশন দেখি, এই যে এখানে থেকে আমাদের আর্চ অফ অ্যাজাইগাস ভেইন, আর এর উপরেই ঠিক থাকে আমাদের
সুপ্রিয়র ভেনা কোভা, আর্চোপ্যাজাইগাস ভেইন, দেন হচ্ছে আমাদের কি সুপ্রিয়র ভেনা কোভা, আর এর নিচে থেকে আমাদেরকে ইনফিরিয়র ভেনা কোভা। এরপরে আমাদের থাকে রাইট সাবক্লাভিয়ান ভেইন, এরপরে থেকে আমাদের রাইট সাবক্লাভিয়ান আর্টারি এখানে, তারপরে এই পাশে থেকে আমাদের কি ট্রাকিয়া, আর এর নিচে থেকে আমাদের কি ইসোফেগাস। এটা হচ্ছে আমাদের রাইট লাংয়ের ক্ষেত্রে। এখন যদি আমরা লেফট লাংয়ের ক্ষেত্রে দেখি, লেফট লাংয়ের ক্ষেত্রে এখানে থেকে আমাদেরকে আর্চ অফ অ্যাওয়ার্টা, আর্চ অফ অ্যাওয়ার্টা, আর এই পাশ দিয়ে পুরোটাই আমাদের থেকে কি ইসোফেগাস। তাহলে আর্চ অফ অ্যাওয়ার্টা এই পাশে থেকে আমাদের ইসোফেগাস এই পাশে, তাহলে আর্চ অফ অ্যাওয়ার্টার উপরে লেফট সাবক্লাভিয়ান আর্টারি, তারপরে থেকে লেফট সাবক্লাভিয়ান ভেইন। আর লেফট লাংয়ের ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে আমাদের এটা লিঙ্গুলা থাকে এখানে, এই যে এটা হচ্ছে লিঙ্গুলা, আর এটা হচ্ছে কার্ডিয়াক নচ। এই কার্ডিয়াক নচে কী হয় আমাদের অ্যাপেক্স অফ দ্য হার্ট থাকে কার্ডিয়াক নচ। ওকে, এখন যদি আমাদের লাংয়ের ফাংশনাল কম্পোনেন্ট আমরা বলি, তো ফাংশনাল কম্পোনেন্টের ক্ষেত্রে দুইটা জোন থাকে আমাদের, একটা হচ্ছে কন্ডাক্টিভ জোন আর একটা হচ্ছে আমাদেরকে রেসপিরেটরি জোন। তো কন্ডাক্টিভ জোনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে লাইনিং ইপিথেলিয়াম। তো লাইনিং ইপিথেলিয়াম হচ্ছে সিউডো স্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার ইপিথেলিয়াম, অ্যান্ড রেসপিরেটরি জোনের ক্ষেত্রে হচ্ছে সিম্পল স্কোয়ামাস ইপিথেলিয়াম। আর রেসপিরেটরি জোনে আমাদের দুই ধরনের সেল থাকে, সেটা হচ্ছে টাইপ 1 নিউমোসাইটিক অ্যান্ড টাইপ 2 নিউমোসাইটিক। তো টাইপ 1 নিউমোসাইটিকের ফাংশন হচ্ছে আমাদেরকে গ্যাসিয়াস এক্সচেঞ্জ করে, অ্যান্ড টাইপ 2 নিউমোসাইটিকের ক্ষেত্রে আমাদেরকে সারফেক্টেন্ট সিক্রেট হয়। আর সারফেক্টেন্ট সিক্রেট হয় আমাদের 28 উইক অফ ইন্ট্রাইউটেরাইন লাইফ অর 7 মান্থ অফ দ্য ইন্ট্রাইউটেরাইন লাইফ। এখন একটা বেবি যদি 7 মান্থের আগে মানে জন্মগ্রহণ করে, তাহলে এটা ইফ বেবি বর্ন বিফোর 7 মান্থ একটা ক্লিনিক্যাল কন্ডিশন হয়। এই কন্ডিশনটাকে আমরা বলি ARDS, দ্যাট মিনস অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। ওকে, নাও লাংয়ের যদি আমরা ডেভেলপমেন্ট বলি, ডেভেলপমেন্ট অফ লাং, এন্ডোডার্ম অফ ফোরগাট। আর লাংয়ের ক্ষেত্রে মানে ইনফেকশন সবচেয়ে বেশি ইনফেকশন দ্বারা আক্রান্ত হয় বা ইনফেকশন হয় রাইট লাংয়ে, কারণ দ্য রাইট ব্রোঙ্কাস হুইচ ইজ শর্টার, ওয়াইডার অ্যান্ড মোর ভার্টিক্যাল দেন দ্য লেফট ব্রোঙ্কাস। এই জন্য আমাদের ইনফেকশন বেশি অকার হয় রাইট লাংয়ের ক্ষেত্রে। এখন আমরা কিন্তু দুই লাংয়েই অবলিক ফিশার পাইছি। তো অবলিক ফিশারের আমরা যদি কীভাবে রান করে সেটা যদি দেখি, তাহলে অবলিক ফিশার প্রথমে হয় বিহাইন্ড অ্যান্ড অ্যাভব দ্য হাইলাম, এখান থেকে শুরু হয় অবলিক ফিশার, যাই কোস্টাল সারফেসে। তারপরে কি করে আমাদের ডাউনওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড টু দ্য কি ইনফিরিয়র বর্ডার। তো ইনফিরিয়র বর্ডারের এখানে আমাদের কোস্টোকর্ডাল জাংশনকে কাট করে চলে আসে আমাদের মিডিয়াল সারফেসে, এই বিলো দ্য হাইলাম পর্যন্ত রান করে। এখন ব্রোঙ্কোপালমোনারি সেগমেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন লাং থেকে, সেটা হচ্ছে ব্রোঙ্কোপালমোনারি সেগমেন্ট। তো ব্রোঙ্কোপালমোনারি সেগমেন্টের যদি আমাদেরকে ডেফিনেশন প্রথমে বলতে বলে, তাহলে বলবো কি স্ট্রাকচারালি কি সেপারেটেড, ফাংশনালি ইম্পর্ট্যান্ট ইউনিট অফ দ্য লাং টিস্যু, এরিয়াটেড বাই সিঙ্গেল সেগমেন্টেড ব্রোঙ্কাস। এখন রাইট এবং লেফট লাং দুইটাতেই আমাদের ব্রোঙ্কোপালমোনারি সেগমেন্ট থাকে। তো রাইট লাংয়ের ক্ষেত্রে প্রথমে যদি আমরা হই কি, এটা হচ্ছে আমাদের অ্যাপিক্যাল সেগমেন্ট, তারপরে দুইটা ভাগে ভাগ হয়ে যায়, এটা হচ্ছে 1 অ্যাপিক্যাল সেগমেন্ট, এরপরে হচ্ছে পোস্টেরিয়র সেগমেন্ট, তারপরে আমাদের অ্যান্টেরিয়র সেগমেন্ট, এই যে অ্যান্টেরিয়র সেগমেন্ট। এরপরে মিডিয়াল পার্টে আবার আমাদের দুটো সেগমেন্ট থাকে, সেটা হচ্ছে কি ল্যাটারাল সেগমেন্ট, দেন মিডিয়াল সেগমেন্ট। এরপরে লোয়ার লোবে যদি আমরা দেখি, লোয়ার লোবে আবার হচ্ছে আমাদের পাশে অ্যাপিক্যাল সেগমেন্ট। এরপরের সেগমেন্টটা হচ্ছে 7 নম্বর সেগমেন্ট, যেটা আমাদের মিডিয়াল বেজাল, এটা হচ্ছে মিডিয়াল সারফেস থেকে মিডিয়াল বেজাল। এরপরে অ্যান্টেরিয়র বেজাল, তারপরে ল্যাটারাল বেজাল, এরপর হচ্ছে পোস্টেরিয়র বেজাল সেগমেন্ট। এটা হচ্ছে আমাদের রাইট লাংয়ের ক্ষেত্রে। এখন লেফট লাংয়ের ক্ষেত্রে যদি আমরা ব্রোঙ্কোপালমোনারি সেগমেন্ট দেখি, একইভাবে অ্যাপিক্যাল সেগমেন্ট, এরপরে আমাদের পোস্টেরিয়র সেগমেন্ট, দেন হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র সেগমেন্ট। এখানে লিঙ্গুলা থাকে আমরা বলছিলাম এজ এ লেফট লাংয়ে। তো লিঙ্গুলার এই বরাবর যদি আমরা সুপ্রিয়র এবং ইনফিরিয়র দুইটা ভাগে ভাগ করি, তাহলে হচ্ছে কি উপরে সুপ্রিয়র লিঙ্গুলার সেগমেন্ট, দেন হচ্ছে কি ইনফিরিয়র লিঙ্গুলার সেগমেন্ট। আর এখানে কোনো মিডিয়াল বেজাল সেগমেন্ট থাকে না লেফট লাংয়ের ক্ষেত্রে, এখানে থাকে অ্যান্টেরিয়র বেজাল, ল্যাটারাল বেজাল অ্যান্ড হচ্ছে পোস্টেরিয়র বেজাল সেগমেন্ট। তো এই ছিল আমাদের ব্রোঙ্কোপালমোনারি সেগমেন্টের ক্ষেত্রে। এখন যদি আমরা দুই লাংয়ের ক্ষেত্রেই আমাদের কি আছে, প্লুরা আছে। প্লুরা হচ্ছে ভিসেরাল প্লুরা থাকে এবং প্যারাইটাল প্লুরা থাকে। তাহলে ভিসেরাল প্লুরাটা কী হয় আমাদের লাংয়ের সাথে লেগে থাকে, আর প্যারাইটাল প্লুরাটা কি বডির সাথে থাকে আমাদের। তো ভিসেরাল প্লুরা, এই যে আমাদের অবলিক ফিশার, তারপরে রাইট লাংয়ে আমাদের হরিজন্টাল ফিশারও আছে, এগুলো তো কি প্লুরা থাকে। এখন যদি আমরা একটা এখানে
বা যে কোনো জায়গায় আমরা আর্টিফিশিয়াল ফিশার দেই, তাহলে সেখানে কোনো প্লুরা থাকবে না। ইজিলি আমরা বুঝতে পারবো, কারণ প্লুরা থাকলে ভাবগুলো আমাদের গ্লসি ভাব থাকে, আর বলে আর্টিফিশিয়াল ফিশারে কোনো প্লুরা থাকবে না, যার ফলে কোনো গ্লসি ভাবও থাকবে না। এখন যদি আমরা প্যারাইটাল প্লুরার আবার ডিভিশন থাকে হচ্ছে আমাদের চারটা, মানে চারটা পার্ট থাকে। একটা হচ্ছে কি কোস্টাল প্লুরা, এই যে এই পাশে যে পুরো বডির সাথে যে প্লুরাটা থাকে হচ্ছে কোস্টাল প্লুরা, মানে রিপসের দিকে কোস্টাল প্লুরা। তারপরে ডায়াফ্রাগমেটিক প্লুরা, এরপরে হচ্ছে আমাদের এই পাশে থাকবে আমাদের মিডিয়েস্টার্নাল প্লুরা অ্যান্ড সার্ভাইকাল প্লুরা। এখন আমাদের ভিসেরাল প্লুরা এবং প্যারাইটাল প্লুরা, এর মাঝে আমাদের থেকে প্লুরাল ক্যাভিটি। তাহলে প্লুরাল ক্যাভিটিকে স্পেস বিটুইন প্যারাইটাল প্লুরা অ্যান্ড ভিসেরাল প্লুরা বা ভিসেরাল লেয়ার। এখন প্লুরাল ক্যাভিটি পাইলাম। তো প্লুরাল ক্যাভিটির ইম্পর্টেন্স হচ্ছে এখানে ফ্লুইড, ব্লাড, এয়ার অ্যাকুমুলেট করতে পারে। যদি এখন প্লুরাল ক্যাভিটিতে ফ্লুইড অ্যাকুমুলেট হয়, তাহলে এটাকে আমরা বলি প্লুরাল ইফিউশন। আর হয় পাস অ্যাকুমুলেট, তখন আমরা এটাকে বলবো পাইথোরাক্স। ব্লাড অ্যাকুমুলেট করলে আমরা বলবো হিমোথোরাক্স, অ্যান্ড এয়ার অ্যাকুমুলেট করলে আমরা বলবো নিউমোথোরাক্স। আর ইনফ্লামেশন অফ দ্য প্লুরা, এটাকে আমরা বলি হচ্ছে প্লুরাইটিস, যদি ইনফ্লামেশন হয়। এখন দ্য লোয়ার বর্ডার অফ দ্য লাং, এই যে লোয়ার বর্ডার অফ দ্য লাং ইজ লোকেটেড অ্যালং দ্য, আমরা যদি রাইট লাংয়ের ক্ষেত্রে দেখি, এটা হচ্ছে লোয়ার বর্ডার অফ দ্য লাং লোকেটেড অ্যালং দ্য মিড ক্লাভিকুলার লাইনে। যদি আমরা দেখি মিড ক্লাভিকুলার লাইন, এটা হচ্ছে 6 রিবে। আর মিড অ্যাক্সিলারি লাইনে যদি আমরা দেখি, তাহলে এটা পাবো আমরা 8 রিবে, অ্যান্ড মিড স্ক্যাপুলার লাইনে পাবো আমরা 10 রিবে। এখন প্যারাইটাল প্লুরা, তো তার মানে ডায়াফ্রাগমেটিক যে সাব ডিভিশনটা আছে, আমাদের ডিভিশন আছে প্যারাইটাল প্লুরার, ওইটা যদি আমরা দেখি লোকেশন, তাহলে 2টা রিবস করে আরও নিচে যাবে। তাহলে মিড ক্লাভিকুলার লাইনে হচ্ছে 8 রিব প্যারাইটাল প্লুরার ক্ষেত্রে, অ্যান্ড মিড অ্যাক্সিলারি লাইনে 10 রিব, অ্যান্ড মিড স্ক্যাপুলার লাইনে হচ্ছে 12 রিব। আর হাইলাম তো আমরা তখনই বলছিলাম, যেটা একটা গেটওয়ে, কিছু স্ট্রাকচার এন্টার করে, কিছু স্ট্রাকচার এক্সিট করে। এন্টার করে হচ্ছে আমাদের পালমোনারি আর্টারি, নার্ভ, তারপরে প্রিন্সিপাল ব্রঙ্কাস, ব্রঙ্কিউল আর্টারি, অ্যান্ড এক্সিট করে হচ্ছে আমাদের পালমোনারি ভেইন, লিম্ফ্যাটিক্স, এগুলো আমাদের এক্সিট করে। তো থ্যাংক ইউ। লাং সম্পর্কে মোটামুটি এগুলোই ভিসারাল রিলেটেড কথা ছিল।